তো ওয়ার্ড, কিন্তু এটা কি এক্স? না, এটা এক্স না, এটাকে আবার ডিডি এক্স করতে হয়। তো আসো আমরা ফার্স্ট পার্টের 9.4 এর কয়েকটা স্পেশাল ম্যাথ তোমাকে করাই দিব, ইম্পর্টেন্ট গুলা। যারা 13 থেকে 12 পর্যন্ত তো ছিল, 13 থেকে 25 পর্যন্ত ইম্পর্টেন্ট ম্যাথ গুলা হচ্ছে, নাম্বার গুলা দাগায় নিতে পারো। 13, 2, 14, 17, 18, 19, 22, 23 এই ম্যাথ গুলা করে দিব। 13, 2, 14 নাম্বার, 17, 18, 19, 22, 23 এই অঙ্কগুলো হলো ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট দেখে তুমি করবা না, তুমি করবা সব। বুঝতেছো সবাই? আমি 13, 2 থেকে স্টার্ট করছি। ভেরা ডিফারেন্সিয়েশনের সূত্র ধরে নিয়ে যদি তোমরা পারো, ধরি y ইকুয়াল টু কত? ln sin 2x। ভেরা এটা কম্পাউন্ড ফাংশন, বুঝো ভেরা? মানে তুমি ভাববা যে এইটা x, sin 2x কে x ভাববা, তাহলে এটা হয়ে গেল ln x। ddx করলে কি হয়? 1/x। 1/x। একটা কাজ করো তো, ফর্মুলার শীটটা নিয়ে আসো। আরিফকে বলো কি ভাইয়া চ্যাপ্টার 9 এর সূত্রের শীট দিতে বলছে ভাইয়া, তিনটা। ddx of y। ভাইয়া যেই লাইনে ddx করতেছো পাশে কি লিখবা বলো তো? x এর সাপেক্ষে অন্তরজ। অন্তরজ বা অন্তরীকরণ করে। অন্তরজ বললে আর অন্তরীকরণ করে বলা দরকার না। ভাবতেছো এটা x, ln x কে ddx করলে হয় 1/x। তো dy by dx equal to 1/sin 2x। কিন্তু sin 2x কি x? না, এটা না sin ভাইয়া। ddx of sin 2x। আবার তুমি 2x কে x ভাববা, বলো ভাইয়ারা sin x কে ddx করলে হয় cos x, তাই না? তাহলে sin 2x কে করলে cos 2x হবে, কিন্তু ভাইয়া কোশ্চেন থেকেই যাচ্ছে, এটা কি x আছে? না, এটা 2x। যতক্ষণ না খালি x আসবে ততক্ষণ তুমি ddx করে যাবে, মানে সরাসরি সূত্র যতক্ষণ না পারো। ভাইয়ারা বলো 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2 হবে। 2 হয়। আর cos 2x বাই sin 2x কত হবে? cot 2x। ধন্যবাদ। তো এটা হবে 2 cot 2x। ভাইয়ারা তোমাদের মধ্যে কারো যদি পরীক্ষায় খুব মানে রিসেন্ট পরীক্ষায়, মানে এই মাসের পরীক্ষা আছে বা নেক্সট মান্থের ফার্স্টেই পরীক্ষা আছে, চ্যাপ্টার 5, তাহলে তোমরা চাইলে নেক্সট সানডে প্লাস টুইসডে 3:30 PM যে ব্যাচ, সেই ব্যাচে আমি বিন্যাস সমাবেশ স্টার্ট করব। তোমাদের ব্যাচেও করব, কিন্তু তোমাদের ব্যাচে করব হচ্ছে এই 9 শেষ করার পরে। বুঝতেছো? মানে 9 তো অনেক বড় চ্যাপ্টার, পড়াইতে একটু সময় লাগে। সবাই আমার কথা বুঝছো? যদি তোমরা মনে করো যে এই মাসেই তোমার এটা করানো উচিত বা লাগবে, তাহলে আগামী রবিবার, কালকে না, কালকে ওদের হচ্ছে, তোমরা পিছায় আছো কি আমি বলি, ব্যাচ এই ব্যাচটা যেটা ব্যাচ 2, ওদের হচ্ছে কালকে 9.9 শেষ করব, মানে ওদের 9টা শেষ হয়ে যাচ্ছে, তারপরে ওদেরকে 5 ধরবো। তোমাদের হচ্ছে 9 শেষ করে 5 ধরবো। বুঝছো আমার কথা? সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। এই সিরিয়াল পুরোপুরি ঠিক আছে। আর পাশাপাশি একটা এক্সট্রা ক্লাসের কথা বলছিলাম ভাইয়ারা, তোমরা এই বৃহস্পতিবারে, আমি বুধবারে এটা বলে দিব না, বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস দিব, সেটা হলো চ্যাপ্টার 3.5, 6, 7। যারা যারা ভাইয়ারা ঠিক মতো চ্যাপ্টার গুলা পড়ছো, প্রবলেম আলোচনা করবা, যেটা যেটা বলবা ভাইয়া এটা পারি না আমি করাই দিব। বুঝছো সবাই আমার কথা? জি ভাইয়া। কবে প্রবলেম সলভ? বৃহস্পতিবার, আমি বুধবারের টাইমটা বলে দিব। আচ্ছা। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট, অনেকগুলা কথা হয়ে যাচ্ছে। ভেক্টর 2.2 আজকে কিন্তু আছে সন্ধ্যা 6:30টায়, অনলাইন করা যাবে, বা তোমরা চাইলে খিলগাঁও শাখায় অফলাইন করতে পারো। বুঝছো সবাই? চ্যাপ্টার 2.2 ভেক্টর করতেছিলাম মনে হয়, ভেক্টর 2.1 করছিলা কয়েকজন।
তাদের জন্য চ্যাপ্টার 2.2 এর এক্সট্রা ক্লাস আছে। ওকে, 14 নাম্বারটা কি বলছে বলো? লন x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1। হ্যাঁ, যথারীতি এটাও আগের অঙ্কের মতোই। তুমি ভাববা লনের ভিতরেটা হচ্ছে x, তাই না? ddx of y ddx ln x minus root over x square minus 1। x এর সাপেক্ষে অন্তরজ, সাইড নোট আর দিলাম না। এরা আমাকে একটু জানাও যে পুরাটাকে তুমি x ভাবছো, ln x, পুরাটাকে তোমরা x ভাবছো, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x 1/x। ধন্যবাদ। কিন্তু ভাইয়া আমার সেই বিখ্যাত প্রশ্ন, এটা কি x? এটা কি x? না ভাইয়া। না ভাইয়া। x ভাবছো কিন্তু প্রকৃতপক্ষে এটা x না। যদি x না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হয় বলো? ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই পুরোটাকে আরেকবার ddx করবা। সেটা একটু লিখো, মানে অনেকে আবার একবারে করে দেয়, ভেঙে ভেঙে লিখ। আমি আবার বলি, ln x মাইনাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 আছে। তুমি জানো যে ln x এর ফর্মুলা ln x কে dx করলে 1/x হয়, তাহলে ln এই পুরোটা হবে 1/, কিন্তু যেহেতু এটা x না, এটাকে আবার ddx করতে হবে। তুমি কি আজকে নতুন ফার্স্ট আসছো? কোন কলেজ? হ্যাঁ, 4টা। ওকে, জানতে চাই x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ক্লাসের কে কে পারবা? 1 1। চমৎকার। এটা হলো 1। আর এটা বলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? আমরা এইটা জানি ফর্মুলা, যে রুট এক্স কে ডিডিএক্স করলে কি হয়? তারা কে কে পারো? 1/2 রুট এক্স, এটা সূত্র। তাহলে এইটাকে তুমি এক্স ভাববা, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স ভাবো, তাহলে রুট এক্স কে 1/2 রুট এক্স স্কয়ার মাইনাস 1 এটা হবে। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, কিন্তু ভিতরেটা কি এক্স? আসলে প্রকৃতপক্ষে কি এটা এক্স না, এটা এক্স স্কোয়ার মাইনাস 1 কে তুমি এক্স কল্পনা করে এই সূত্রটা লিখছো। যেটাকে তুমি এক্স ভেবে ডিফারেন্সিয়েট করবা, ওইটাকে আবার ডিডিএক্স করতে হবে। তাহলে কি করবা? ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আমি কি বুঝাতে পারছি? যাকে তুমি এক্স ভাববা তাকে তোমাকে আবার ডিডিএক্স করতে হবে। কিন্তু আচ্ছা, রুটটা আমরা উঠাই দিলাম কেন ভাইয়া? রুটের ভিতরেরটাকে এক্স চিন্তা করছো, তাহলে যাকে চিন্তা করছো এক্স তাকে আবার, মানে রুটের ভিতরেরটাকে এক্স চিন্তা করে তো রুট এক্স কে ডিফারেন্সিয়েট করছো, তাই না? আমাকে বলো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2x। আর 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 একটা ধ্রুবক, 0 করলে হবে 0। ও আর ওরা 3। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা রাখো। ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস, যারা একবারে বলো এক্স স্কোয়ার মাইনাস 1 হলো 2x উপরে, আর নিচে হলো 2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1। জানতে চাই এই 2 ক্যান্সেল, কত হবে তাহলে? এই 2 ক্যান্সেল, dy বাই dx হবে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ভেরা অঙ্ক প্রায় হয়ে গেছে। এই 2 আগে কেটে দিচ্ছি, হ্যাঁ 2 কেটে লসাগু করে নিচ্ছি। কেউ কি বলতে পারবা, একটু তাকাও অঙ্কটার দিকে ভালো করে, এইটা আর এটার মধ্যে কোনো মিল আছে? কোনাকুনি দেখো তো একটা। জি, একটা মাইনাস কমন নিলে মনে হয় আজকে পুরোটা কাটাকাটি করে দেওয়া যাবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ফাইন, সো মাইনাসটা কমন নাও, এখানে কমন নাও,
x minus root over x square minus 1 minus x minus root over x square minus 1 by root over x square minus 1. তো এটা কাটা যাবে, এরা কত হইতেছে বলো, এই পুরোটা কাটা, তাহলে -1 থাকতেছে উপরে, আর নিচে কি root over x square minus 1। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এরা এই গ্রুপে ইম্পর্টেন্ট গুলো আমি করাই দিচ্ছি, করতে হবে তোমাদের সব, বুঝছো? মানে ডিফারেন্সিয়েশনের নিয়ম হলো তুমি ফিল্ডে নামবা, প্রচুর মানে ডিফারেন্সিয়েশন করবা, মুখস্থ হয়ে যাবে রুলটা, বুঝতেছো সবাই? এটা কাটা গেছে, তাহলে উপরে -1 আর নিচে root over x square minus 1। ফাইন। তো 14 নাম্বার গেল। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলোর নাম্বার আরেকবার বলে দিচ্ছি, গ্রুপ 1 নাম্বার বিভাগের ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি। প্রথমত হইল 2 এর 5, 4, 6, 9, 10, 13, 2, 14, 17, 18, 19, 22 আর 23, 17, 18, 19, 22, 23, এই ম্যাথগুলো হলো ইম্পর্টেন্ট ম্যাথ। তো এগুলো একটু প্রথমে করবা। তো এর মধ্যে আমরা 14 নাম্বার পর্যন্ত করে ফেলছি, আসো আমরা 23 নাম্বারটা একটু করবো। হ্যাঁ, 23। কিন্তু ভাইয়া আমি আশা করব তোমরা ক্লাসের সবাই প্রত্যেকে সবগুলো অঙ্ক করে করবা এবং আমাকে বলবা কোনটা কোনটা প্রবলেম। এর আগের ব্যাচগুলোতে আমি এই চ্যাপ্টারগুলো করাইছি, যার যেটা প্রবলেম সব সলভ করাই দিছি। মানে তোমাদের যদি মনে হয় প্রবলেম থাকে, তুমি আমাকে বলো, দেখবা যে ওইটার মানে সলিউশন করাই আছে, তো আমি দিয়ে দিতে পারবো, দেখে নিলে বুঝতে পারবো, আমাকে জানাও কোনটা কোনটা প্রবলেম। 23 নাম্বার, ধরি y হচ্ছে ln cos x বাই x, এরা ভাগ আছে, কোন সূত্র হবে? ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশনের ভাগের সূত্র u বাই v। একটু দেখো ফর্মুলা শিটে ভাগের সূত্র দেয়া আছে, 21টা সূত্রের পরে দেখো গুণের সূত্র আর ভাগের সূত্র উল্লেখ করা আছে, পাইছো? যে v dt of হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা u আর নিচেরটা হলো v। তো ডিফারেন্সিয়েট করো, ddx of y ddx of, প্রথম লাইনটা না লেখাটা মাস্ট, এটা অবশ্যই লিখো। মানে এটা কি করছো, এক্স এর সাপেক্ষে, একটু ভদ্রতার খাতিরে একটু লিখলাম একবার, কিন্তু প্রতিটা অঙ্কে লিখতে হয় তো আর লিখবো না। এক্স এর সাপেক্ষে অন্তরজ ddx করছে, আমরা সবাই জানি। কেউ কি বলতে পারবা, কারো মনে আছে এই তো ddx করতেছি, এত ddx করা মানে কি? এনিওয়ান অফলাইনে কেউ বলতে পারবা? y এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে, যেমন ফিজিক্সে তোমরা করো, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। ধরো এটা হলো এস সরণ, আর এক্সটা হইলো হচ্ছে সময়, তাহলে সময়ের সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে এস বা ওয়াই এর পরিবর্তনের হার, এটা কি বেগ হয়ে যায় না? তাহলে সরণ থেকে যেমন আমরা বেগ নির্ণয় করি পরিবর্তনের হারের মাধ্যমে, সেটাই ওয়াই এর মাধ্যমে, মানে ওয়াই কে আমরা এক্স এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে হয়তো কিছু একটা হবে বেগের মতো, বুঝছো আমার কথা? মানে এটা যদি বেগ হয়, তাহলে বলতো সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? ত্বরণ হয়ে যাবে, তাই না? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে কেউ যদি বলে যে অন্তরীকরণের সংজ্ঞা কি, বলবা একটি স্বাধীন চলকের সাপেক্ষে মানে এক্স এর সাপেক্ষে অপর একটি চলক মানে ওয়াই এর পরিবর্তনের হারকে বলা হয় ওয়াই এর অন্তরজ। বুঝতেছো সবাই আমার কথা? ওকে, তাইলে ইউ বাই ভি ফর্মুলা হচ্ছে নিচে ভি স্কয়ার, ভি স্কয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। আশা করি সবাই বুঝছো, ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। মনে রাখবে এটা সবাই ভুল করে, নিচে ভি স্কয়ার, ভি আগে, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু ইউ আগে, তাই না ভাইয়া? গুণের ফর্মুলায়। ওকে, জানতে চাই তোমাদের কাছে লন কস এক্স, এটা কিন্তু আবার একটা কম্পাউন্ড ফাংশন, তাই না? ভাবো এটাকে এক্স, লন
x ln x কে ডিফারেনশিয়েট করলে কি হয় 1 by x 1 by x. তাহলে dy by dx হবে x into 1 by cos x ddx of cos x কত ভাইয়া minus sin x আচ্ছা পরের লাইনে সেটা লিখবো না আর ln cos x থাকলো x কে ddx করলে 1 হরে হলো x স্কয়ার জানাও যে cos x কে ডিফারেনশিয়েট করলে কি হয় ভাইয়া minus sin x. Minus sin x. minus sin x ধন্যবাদ সো minus sin x by cos x মাইনাস হইলো ln cos x 1 লেখার প্রয়োজন নাই তো হরে x স্কয়ার জানাও যে sin x by cos x হয়ে যাবে tan x মাইনাস আছে একটা তার মানে উত্তর হবে লবে -x tan x minus ln cos x by x স্কয়ার এটা হলো ডিফারেন্সিয়েশন মাইনাসটা কি কমন নিয়ে নেব মাইনাসটা কমন নিয়ে রাখতে পারো না রাখলেও কোনো প্রবলেম নেই আশা করি সবাই বুঝছো তো ডিফারেন্সিয়েশনের মূলত রুল গুলো এগুলাই তবে আমি তোমাকে কয়েকটা স্পেশাল ম্যাথ করাই দিব যে অঙ্কগুলো একটু আনকমন সেই ম্যাথগুলা হচ্ছে 17 18 19 আর 22 এই চারটা করাই দিব তোমাদের আজকের বাড়ির কাজ থাকবে ভেড়া 25 পর্যন্ত অ্যাকচুয়ালি 25 না আমরা সেকেন্ড গ্রুপের 28 পর্যন্ত করব ঠিক আছে তো 28 পর্যন্ত সবগুলা করতে হবে 28 পর্যন্ত ওকে তো আমি মুছে দিলাম এরপরে আমরা যেটা করব সেটা 22 নাম্বার সেটা একটা স্পেশাল ম্যাথ যারা তোমাদের অঙ্ক করার আগে তোমাদের কাছে একটু জেনে নিই যারা বলতো ln x মানে কি ই ভিত্তিক লগ সবাই জানি log ex তাই না ভাইয়া ভিত্তি যদি ই হয় ই হইল স্বাভাবিক সংখ্যার ভিত্তি এটা একটা ধ্রুবক পাইয়ের মতো ই এর মান জানো কত 2.71828 এটা একটা ধ্রুবক মান যাই হোক এটা কিভাবে আসলো এটা নিয়ে আরো ব্যাখ্যা আছে বিশাল পরবর্তীতে আমরা ডিসক্রিটি চ্যাপ্টারে এটা পড়াবো এখন এটা নিয়ে গবেষণা করার দরকার নাই বলো ln ই মানে কত ln ই মানে log e বেস e আমরা জানি যে বেজার ভ্যালু সমান হইলে লগ এর মান কত হয় ভেড়া 1 হয় সবাই কি আমার কথা বুঝতেছো অনলাইনে যারা তোমরা সবাই জি বুঝছো ভাইয়া জি ln ভাইয়া e মানে 1 ডিফারেন্সিয়েশন এর আগে করছো করো নাকি ত্রিকোণমিতি করছো ধরি y ln আসো আসো তুমি দেরি করলা কেন e টু দি পাওয়ার x x minus 1 by x plus 1 to the power 3 by 2 যারা এটাকে যদি তুমি সরাসরি ডিফারেন্সিয়েশন করতে যাও খবর হয়ে যাবে তাহলে তো এই কারণে সরাসরি ডিফারেন্সিয়েশন না করে এটাকে আগে ভাঙাবো কিভাবে ভাঙাবো বলো আমরা সবাই জানি লগ এর গুণ মানে কি হয় লগ এ বি এটাকে কি লেখা যায় লগ এ প্লাস লগ বি সবাই কি জানি তাহলে এখানে ln e টু দি পাওয়ার x কিন্তু এত আছে তাইলে তোমরা সবাই কি করতে পারবা বলো লগের গুণ যেহেতু আছে লগের যোগ আকারে প্রকাশ করতে পারবা আর লগের দ্বিতীয় ধর্মটা আমরা সবাই জানি ভেড়া কি বলো লগ বান্দর নামায় নিয়ে আসে তাই না লগ আমাদের বাবা মায়ের মতো বাবা মা কি করে তোমরা যখন বেশি বান্দরামি করো তখন লগারিদম ফাংশন অ্যাপ্লাই করে তখন তোমাদের বান্দর মাথা থেকে নেমে আসে আবার সেই বাবা মাই আবার লাই দিয়ে তোমাদেরকে মাথায় তুলে তাই না বুঝছো তো সবাই জানি আমরা লগারিদমের পাওয়ার নামানোর ফাংশন তো বলো এখানে এক্স আছে এটা 3/2 দুইটাই ফাংশন মানে পাওয়ার সূচক সেক্ষেত্রে কি হবে লগ আছে না এই দুইটা কি হয়ে যাবে বলতো ক্লাসে কে কে বলতে পারবো পাওয়ার বান্দর নেমে আসবে x কি ln হবে হ্যাঁ ভেরি গুড x ln e আর এটা 3/2 ln x minus হ্যাঁ 1 by ভেরি x গুড plus 1 চমৎকার 3/2 ln x plus 1 x minus 1 by x plus 1 তো এখন বলবো তা সহজ হয়ে গেছে আরো ছোট হবে দাঁড়াও আমি একটু বুঝায় বলি বেরা বলো ln e মানে কত হবে ক্লাসের কে কে পারো log
লন ই মানে 1, ভেরি গুড, মানে মাত্র পড়াইলাম ই ভিত্তিক লগারিদম, লন ই মানে 1। ফার্দার মোর এটা লগের ভাগ আছে, তাই না? ভাগ হইলে কি লেখা যায় বলতো? লগের বিয়োগ, মাইনাস। সো x প্লাস 3/2 লন x minus 1 minus 3/2 ln x plus 1। বুঝছো সবাই? যথেষ্ট এটা টুকরা টুকরা হইছে। এবার আসো আমরা ডিফারেন্সিয়েশনটা করি। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ddx of y আর এটা ddx of x plus 3/2 ln x minus 1 minus 3/2 ln x plus 1। ভেরা ক্লাসের সবাই জানো নিশ্চয়ই, যোগ বা বিয়োগ থাকলে ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা লেখা যায়। তাহলে বলো প্রথমত x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1। আর 3/2 তো কনস্ট্যান্ট, এটা বাইরে আসবে। ln x minus 1, ln x কে করলে 1/x হয়। তাহলে বলো ln x minus 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/x minus 1। চমৎকার। হ্যাঁ কিন্তু আছে এখানে, কিন্তু এটা কি x? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কি x? না, এটাকে আবার করতে হবে, যদিও আবার কইরা খুব একটা লাভ হবে না, কারণ এটাকে ddx করলে 1 হয়। আবার এটাকে বলতো, এটাও একই রকম ভাবে ভাবো, এটা x, ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/1, কিন্তু তুমি সেই ভদ্রতার খাতিরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। বুঝছো? মানে x এর জায়গায় যাই থাকুক আবার ddx করতে হবে। মনে রাখবা, খালি x থাকলে ln x, তাহলে 1/x শেষ। কিন্তু x minus 1, 2x plus 1 যাই থাকুক x স্কয়ার, আবার ddx করতে হবে। x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, 1 কে করলে 0 হয়, তার মানে এটা আলটিমেটলি 1। লেখা না লেখা একই, এটাও পাই। বুঝতেছো সবাই? অনলাইন যারা আছো, আরিফের কাছে গিয়ে চ্যাপ্টার 9 এর ফর্মুলা শিটটা নিয়ে আসো। বলো যে চ্যাপ্টার 9 এর ফর্মুলা শিট এক কপি দিতে বলছি। dy by dx 1 plus 3/2 into x minus 1 minus 3/2 into x plus 1। এটা উত্তর রাখলেও হয়, কিন্তু তোমাদের বইতে সরল করছে, যদি সরল করে ছোট করা যায় তাহলে ছোট করছে। এখন এটা লাকিলি এটা সরল হয়। তাহলে আসো আমরা একটু সরল করে নিই। dy by dx 2 into x minus 1 x plus 1। তাহলে ভেরা লসাগু করলে উপরে কত হবে? 2 into x minus 1 x plus 1 plus 3 into x plus 1 minus 3 into x minus 1। বুঝছো সবাই? পুরোটা লসাগু করে ফেলছি একবার। ওকে, তো এবার একটু বলো যে x plus 1 আর x minus 1 গুণ করলে কত হয়? x square minus 1 x square minus 1 plus 3x plus 3 minus 3x plus 3, 2 into x square minus 1। There are 3x cancel, 3 plus 3 তে 6 হবে। তাহলে কি অবস্থা হলো? একবারে 2টা কমন নিয়ে নাও, x স্কয়ার মাইনাস 1 আর 6 থেকে 2 কমন নিলে হয়ে যাবে 3, আর হরে আছে x স্কয়ার মাইনাস 1। এটা কাটা গেছে, তাইতো না, বোঝানোর জন্য বললাম। 2 2 কাটা যায়, অঙ্কের অ্যান্সার হবে। এরা ইচ্ছা করে আমি এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ম্যাথটা করে দিচ্ছি তোমাকে ফার্স্টে। হ্যাঁ, এই অঙ্কটা হলো সবচেয়ে লেন্থে বড়। বুঝছো সবাই ম্যাথটা? ক্যালকুলেশন হয়তো একটু বড়, আদারওয়াইজ সহজ আছে। এরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আজকে কালকে পরশু দিন পর্যন্ত সময় আছে, তোমরা একটু চ্যাপ্টার 7 গুলা রিভাইজ দাও, বিশেষত 3.5 6 7। বৃহস্পতিবারে একটা এক্সট্রা ক্লাস নিব, যেখানে আমি তোমাদের 3 এর প্রবলেম গুলো আলোচনা করব।
বুঝছো, যার যেটা প্রবলেম আছে। এইটা আমি কিন্তু ওই যে যারা রবি মঙ্গল ব্যাচে করছে ওদেরও রিসেন্টলি 3 শেষ করছি, ওদেরকেও পড়াবো। বুঝছো সবাই, ক্লাসের সবাই ফাইন। তো ভাইয়ারা এটা হয়ে গেল। আর তোমরা যারা ক্লাস পাও নাই তোমরা চাইলে আমাদের যে রেকর্ডিং গুলো আছে ওগুলো দেখো, ওগুলো পড়ো, কারণ 3 আমার শেষ হয়ে গেছে, তো 3 তো পাবা না। ফাইন। তো আমরা বলছিলাম যে 17, 18, 19 এই তিনটা করবো। তোমরা একটু দেখো তো 17 এবং 18 এই দুইটা ম্যাথ কি সেম? এরা তাকাও মনোযোগ দিয়ে। 17 এবং 18 মোটামুটি পুরোপুরি মিল আছে না, শুধু sec x এর জায়গায় x স্কয়ার আছে বোধহয়, আর কিছুই পার্থক্য নাই। তাহলে খুব মনোযোগ দিয়ে 17 নাম্বারটা করো, কারণ এইটা কম্পাউন্ড ফাংশন এবং অনেকবার এটাকে তোমাকে ভাবতে হবে। আমি বুঝাইতেছি কিরকম। 17 নাম্বার স্পেশাল ম্যাথ গুলা করাচ্ছি। ধরি y sin স্কয়ার ln sec x, এই হইলো আছে। তো ভেরা এটাকে ডিফারেন্সিয়েশন করার আগে তুমি আমাকে বলো ফাংশনটা শুরু হয়েছে কই? না সাইন থেকে না, স্কয়ার, মানে এটা অ্যাকচুয়ালি sin স্কয়ার x, মানে পুরোটা x চিন্তা করো। তাহলে sin স্কয়ার x, এটাকে কি sin x হোল স্কয়ার বলা যায় না? তুমি ডিফারেন্সিয়েশন পারো কিন্তু খালি sin x এ, sin স্কয়ারও পারো না। তাহলে তুমি কি করবা ডিফারেন্সিয়েশন করার আগে? ঠান্ডা মাথায় ভাবো, এই যে সবাই মনোযোগ সহকারে, sin x হোল স্কয়ার লেখা যায়? sin স্কয়ার x কে sin x হোল স্কয়ার বলতে পারো না? এবার তুমি ভাববা যে এইটা হচ্ছে x, পুরাটা sin ln sec x হচ্ছে x। ভাবতে পারতেছো অনলাইন যারা আছো? জি ভাইয়া। x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ক্লাসে কে কে বলতে পারবা? 2x। 2x নামাও কমা 2x। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 2 sin ln sec x। কিন্তু ভাই পুরাটা কি x? নো। না। তো এটা x না, এইটাকে আবার ddx করতে হবে sin ln sec x। 2 sin x। এইবার দেখো, এবার কিন্তু স্কয়ারটা নাই, মানে কারণ x স্কয়ার কে ddx করলে 2x হইছে, কিন্তু এটা x না, এটা আবার ddx করছে। এবার বলো তো কাকে x ভাববা? ln sec x। মানে তুমি ln sec x কে x ভাববা। তাহলে এটা হলো sin x। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x হয়, তাই না ভাইয়া? sin x কে করলে হয় cos x। তাহলে হইল 2 sin ln sec x cos ln sec x। হ্যাঁ, তুমি তো ভাবছো, কিন্তু আসলে কি এটা x? ln sec x না, এটাকে আবার ddx করো। ওকে, ln sec x কে আবার ddx করতে হবে। এবার আমি এটা করব, হ্যাঁ সেটা ভাবনা চিন্তার বিষয়, কিন্তু আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করতে গেলে একটু ত্রিকোণমিতিও লাগে। ভেরা এই সূত্র করছো না ত্রিকোণমিতিতে? সবাই আমাকে জানাও। জি ভাই। বিখ্যাত sin 2a, 2 sin a cos a। ভেরা আমাকে জানাও 2 sin 2 ln a sec x cos a, তাই না? হয়ে গেছে না এটা সূত্র? 2 sin a cos a কি হবে বলো? sin 2a, sin 2 ln হ্যাঁ sin 2 ln sec x। ভেরি গুড, এটা ছোট হয়ে গেল। আচ্ছা এবার ওইখানে আসি, আবার ভাবো এটা x ln x, ln x কে ddx করলে কি হয়? 1/x। তার মানে এটা হবে 1/sec x। লাস্ট বারের মতো বলো, কিন্তু এটা কি x? না ভাইয়া, sec x। এটাকে আবার ddx করতে হবে। আমি তো ভাবতেছি যেটা, সেটাকে আবার ddx করতে হবে। তুমি মনে রাখবা, তুমি যেটাকে ভাবতেছো x, সেটাকে আবার ddx করতে হবে।
বলো sec x কে ddx করলে কি হয়? এটা সরাসরি পারো, sec x into tan x. তোমার কাছে সূত্রের শীট আছে, sec x into tan x, তাই না ভাইয়া? sec জি। x কে ddx করলে sec x tan x। তোমাকে আমি বলে দিচ্ছি ভাইয়ারা, পথ দেখাই দিচ্ছি, তুমি সব অঙ্ক করবা 1 থেকে 28 পর্যন্ত, তোমার ড্যাম শিওর তোমার ফর্মুলা মুখস্থ হয়ে যাবে। এইভাবে তুমি যদি মুখস্থ করতে যাও না, মুখস্থ হবে না। তুমি অঙ্কগুলো যখন করবা বারবার সূত্র দেখবা, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। সবাই বুঝতেছো তো? 1/sec x আর sec x into tan x, তো sec x কাটা যায়। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হলো বলো তো ভাইয়া? dy by dx sin 2 ln sec x, আর এটা হবে খালি tan x। এই অঙ্কটা এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝছো? যতগুলো অঙ্ক আছে এই গ্রুপে, গ্রুপ 1 সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটা দেখেই তুমি 18 নাম্বারটা করবা, হুবহু একই রকম প্র্যাকটিস হয়ে যাবে। তাইলে এটা বুঝছো তো না? 18 নাম্বার আমি শুধু এই গ্রুপের 19 নাম্বারটা করাই দিচ্ছি, তাইলে আমার ধারণা যে তুমি বাকি সবগুলা মোটামুটি করতে পারো। যারা লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে যে আমরা বলছিলাম ক্যালকুলাসে সবসময় কোণের একক রেডিয়ানে প্রকাশ করতে হবে, কারণ রেডিয়ান হলো আন্তর্জাতিক একক, এসআই ইউনিট। মানে তোমরা হায়ার ম্যাথে 9-10 এ পড়ছো না, সব ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতাম না আমরা হায়ার ম্যাথে? জেনারেল ম্যাথ তো ডিগ্রি ছিল। তো এই কারণে মনে রাখবা ক্যালকুলাসে কিন্তু ডিগ্রি থাকলে সেটাকে অবশ্যই রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। তো 19 নম্বরে আছে 2x ডিগ্রি ইন্টু cos 3x ডিগ্রি। আমরা সবাই জানি 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি মানে কি হবে বলতো? x π/180, দুই জায়গাতেই পাই। তো আমি বলতে পারবো আগে রেডিয়ানে নিয়ে নাও, তারপরে ইউভি এর সূত্র দিতে পারবা। অনলাইনে যারা সবাই বুঝতেছো তো না? এটা কাটাকাটি করা যায়, আগে একটু কাইটা নাও, যত ছোট করা যায়। 2 আর 180 90 হয়, 3 আর 180 60 হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? ভাইয়া যাদের মানে আমি বলি যারা সবগুলা ক্লাস করবা ডিফারেন্সিয়েশন, মানে ধরো যে তুমি আমার ক্লাস আসো, ক্লাস রেগুলার করতেছো, আমার মনে হয় যে তুমি যদি চোখ দিয়ে সবগুলো অঙ্ক দেখো তোমার ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ হয়ে যাবে। তুমি আগে দেখবা যে 21টা সূত্র, আল্লাহ এতগুলো সূত্র মুখস্থ করবো কিভাবে, তোমার এটা টেনশন করা লাগবে, বারবার দেখতে দেখতেই তোমার মুখস্থ হয়ে যাবে। বুঝছো সবাই আমার কথা? আমারও প্রথমে মনে হইতো আল্লাহ এতগুলো সূত্র আমি কেমনে মনে রাখবো, এমনি মনে হয়ে যায়। 2 কাটা গেল কত হবে? x π/90 cos x π/60। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, এটা দুই চলকের গুণ আছে দেখো তো, x আর cos x, তাই না? তাহলে এটা হবে ইউভি, ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র। দেখো 21টা সূত্রের পরে গুণের সূত্র লেখা আছে কিন্তু, তাই না? ddx অফ ইউভি কত? u ddx অফ v প্লাস v ddx অফ u। চিন্তা করো, এটা হলো x প্রথমটা, আর এটা হলো u, এটা হলো v। এবার তোমরা ডিফারেন্সিয়েশন করো, কত হবে ddx? প্রথম লাইনটা না লেখা জরুরি, মানে এটা লেখো। অনেকে মানে ধরো যে তোমরা ডিফারেন্সিয়েশন শিখে ফেলছো, লাফাইতে মন চায়, দূর এটা লিখবো না, ইউভি লিখে লেখো এটা। হ্যাঁ, আর এই লাইনে সাইড নোটটা কি দিবা? এক্স এর সাপেক্ষে অন্তরজ। বুঝতেছো সবাই? ক্লাসে যারা আছো সবাই কি বুঝতেছো? অনলাইন যারা? ফাইন। এটা ইউ, এটা ভি। বলো ডিফারেন্সিয়েশন করলে কি হবে? u ddx of v plus v ddx of u। বুঝছি সবাই?
ভাইরা ঠান্ডা মাথায় আমাকে একটু বলো যে আমরা cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় তা জানি। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়। তো ভাইরা এটাকে তুমি কি ভাবতেছো? এটা x ভাইয়া ওখানে 60 cos ডিগ্রি হবে না? ও ও ও হ্যাঁ হ্যাঁ এইটাই। না ভাই, হ্যাঁ ওইটাতে। হ্যাঁ ঠিকই বলছো। cos x ভাইরা ঠান্ডা মাথায় ভাবো, cos x ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন মাইনাস sin x। dy by dx হবে মাইনাস x পাই বাই 90 sin x পাই বাই 60। কিন্তু এটা কি x? তুমি ভাবছো এটা x, তো এটাকে dx করলে এতবার বলবো যে তুমি রাত্রে স্বপ্নে দেখবা যে কিন্তু এটা কি x না এটা x না। প্লাবান বলতেছে ভাইয়া পরীক্ষার হলে গিয়ে ভাইয়া আমি আপনার কথা মনে পড়তেছে খালি এটা কি x না এটা x না। x হইলেও মনে হয় যে এটা কি x, হয় হয় এটি তো x। বুঝছো আমার কথা? ওকে, x পাই বাই 90 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভেরা পাই বাই 90 কনস্ট্যান্ট বাইরে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 তাহলে পাই বাই 90 cos x পাই বাই 60। আর বলো তো ভাইয়া এই x পাই বাই দুঃখিত এটা বারবার ভুল করতেছি, এটা পাই x পাই বাই 60 হবে। তো x পাই বাই 60 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? পাই বাই 60 হবে তাই না ভাইয়া? শেষ ম্যাথ। তো এটা পাই বাই 60 বাইরে, x পাই বাই 90 sin x পাই বাই 60 পাই বাই 90 cos x পাই বাই 60। বেরা তোমাদের বইতে করছে কি যদি কমন যায় দুইটার মধ্যে তাহলে কমন নিচ্ছে। বলতো পাই বাই 90 টা দুটার মধ্যে কমন নেওয়া যায় পাই বাই 90, তাহলে এটাকে কমন নিয়ে নাও, ম্যান্ডেটরি না বুঝছো, মানে তোমার তো উত্তর মিলাইতে দেখাও যে বলেন। পাই বাই 90 প্লাস কে আগে লেখা পছন্দ করি আমরা। হ্যাঁ এই যে এখানে পাই বাই 90 কমন নিছি তাহলে পাই এক্স বাই 60 হয়ে যাবে। বুঝতে পারছো? পাই বাই 90 টা কমন নিছি, পাই বাই 90। ক্লাসে সবাই বুঝছো? অনলাইনে যারা আছো বুঝছো কিনা আমাকে একটু বল। জি ভাইয়া। ওকে, তো আমাদের 1 থেকে 25 পর্যন্ত, যারা তোমরা তো লাস্ট ক্লাসে অবশ্য 12 পর্যন্ত করে ফেলছো, 1 থেকে 25 পর্যন্ত কাজ গ্রুপ 1 এর। গ্রুপ 1 হলো কম্পাউন্ড ফাংশন, মানে আমি এই গ্রুপটার নাম দিছি কিন্তু এটা কি এক্স, বুঝছো? তো প্রত্যেকটা অঙ্কে এইভাবে ভাবলেই আসলে হয়ে যায়। আমরা দ্বিতীয় বিভাগে এখন যাইতেছি। হ্যাঁ, এই বিভাগটার নাম হইলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি। হ্যাঁ, আমাদের সবারই ভুল ধারণা আছে যে সাইন ইনভার্স এক্স মানে মনে হয় 1 বাই সাইন এক্স নাকি? নো, 1 বাই সাইন এক্স মানে তো কোসেক। তো বিষয়টা হলো ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়, এটা যদি আজকে থেকে আগামী 2 বছর পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবা যে এটা একটা কোণ, অ্যাঙ্গেল। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। বুঝতেছো? তার মানে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এগুলো দ্বারা আসলে কোণ বোঝায় থিটা। সবাই কি আমার কথা বুঝতেছো? ধরো এরকম আছে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে থিটা হইলো সাইন ইনভার্স হাফ, দ্যাট ইজ 30 ডিগ্রি বা পাই বাই 6। সবাই আমার কথা বুঝতেছো? মানে ইনভার্স দ্বারা আসলে অ্যাঙ্গেল বোঝায়। মানে সাইন থিটা হাফ, থিটা কত হইলে হাফ হয়? 90 পড়ছো, 30 ডিগ্রি হলে হাফ। তার মানে সাইন ইনভার্স হাফ ক্যালকুলেটরে দাও, দেখো ডিগ্রি মোডে আছে নরমালি তোমার এই ডিগ্রি মানটা আসবে। সাইন ইনভার্স হাফ লিখে দেখো 30 ডিগ্রি আসবে। সবাই আমার কথা বুঝতেছো? অফলাইনে যারা আছো বুঝছো, অনলাইনে যারা সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বিভাগ স্টার্ট করতেছি। এটা হলো প্রাইমারি আলোচনা করলাম। এবারে আজকে আমরা 3টা সূত্রের প্রমাণ শিখবো, দেন ম্যাথ করব।
না, সাইন ইনভার্স মানে কোসেক্স হয় না। এই যে ধরো কোসেক সাইন এক্স এর ইনভার্স, এইটা হইল 1/sin x মানে কোসেক x, বুঝছো? কিন্তু সাইন ইনভার্স এক্স সেটা মানে কিন্তু আলটিমেটলি থিটা। বুঝতেছো আমার কথা? দুটার মধ্যে পার্থক্য আছে। এবার 9.4 এর দ্বিতীয় বিভাগ। আমি একটু বলে রাখি, অন্যান্য বইতে অসীম কুমার সাহা স্যারের বই আছে বোর্ডে, তোমরা জানো, কেতাবুদ্দিন স্যারের বই আছে। এই 9.4 চ্যাপ্টারটা আসলে 3টা চ্যাপ্টার হিসেবে আছে, মানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, 3টা আলাদা চ্যাপ্টার হিসেবে আছে। বুঝছো সবাই আমার কথা? কিন্তু এই এসি আহমেদ স্যারের বইতে এটা একটা চ্যাপ্টারেই 3টা পার্ট দিচ্ছে। তো দ্বিতীয় বিভাগে 3টা সূত্র, মানে দ্বিতীয় বিভাগের জন্য তোমার 3টা ফর্মুলা মুখস্থ করতে হবে। ফর্মুলা 1 আমি প্রমাণগুলো শিখবো। সাইন ইনভার্স এক্স ডিডিএক্স করলে হয় 1/√1 - x²। কিভাবে আসলো সেটি আমরা দেখবো। 2 নাম্বার হইলো ডিডিএক্স অফ, সূত্রগুলো আগে লিখে নিই। cos ইনভার্স এক্স ডিডিএক্স করলে হয় -1/√1 - x²। সবই সেম, শুধু সামনে একটা মাইনাস। আর ফাইনালি 3 নাম্বার ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কি হবে ভেরা? 1/1 + x²। সবাই 3টা সূত্র আগে লিখে নাও। প্রমাণ কিভাবে আসলো সেটা আমরা ফার্স্টে দেখবো, দেন আমরা ম্যাথে যাব। সূত্র 3টা লিখছো ভাইরা? তোমরা কিন্তু ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন পারো না, তোমরা পারো হলো sin x কে ddx করলে কি হয় বলো তো ভাইয়া? sin x কে ddx করলে কি হয়? cos x। cos x কে ddx করলে হয় -sin x। tan x কে ddx করলে হয় sec²x। এগুলো আমরা জানি, এইগুলা থেকেই এর উল্টাটা বাইর করব। দেখো খুবই ইন্টারেস্টিং। প্রমাণ 1, ধরি y হচ্ছে সাইন ইনভার্স x। ভালো করে তাকাও বেরা, তাইলে বলবা যে x কত হবে? এই সাইন ইনভার্স এই পাশে পাঠাইলে সাইন হয়ে যাবে না? মানে সাইন এর ওই পাশে পাঠালে সাইন ইনভার্স, তাহলে সাইন ইনভার্স এই পাশে পাঠালে সাইন হয়ে যাবে। তাহলে আমি পরের লাইনে বলতে পারি x = হচ্ছে সাইন y। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, ডান পাশের চলক বুঝি নাই। মানে সাইন ইনভার্স কে 1/sin হিসেবে চিন্তা করো, এবারে পাশে পাঠাও। বুঝছো? সাইন ইনভার্স মানে 1/sin, এটাকে বাম পাঠাও। x না, খালি সাইন ইনভার্স। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আরো সহজ ভাবে বলি, sin θ = x, থিটাকে কত লেখো? sin ইনভার্স x। তাহলে কি আবার sin ইনভার্স কে এই পাশে পাঠায় sin θ x লেখা যায় না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এটাই লিখছি। এবার বলো তো ভাইরা, ডান পাশের চলকটা y কার সাপেক্ষে অন্তরজ করবা? এখানে y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে, মানে x এর সাপেক্ষে করবা না, সেই তো y। তাহলে y এর সাপেক্ষে করো dy of x। যারা লাকিলি আমরা এটা জানি, sin y কে dy করলে কি হয়? cos y। cos y, dx/dy হবে cos y। কিন্তু আনফরচুনেটলি ভেরা আমাকে dx/dy বের করতে বলে নাই, আমাকে কি বের করতে বলছে বলতো? dy/dx, তাই না? এইটা বের করতে বলছিল না? তো এটা ঘুরায় দাও, ব্যস্তকরণ কর। বলো, মানে ডান পাশের চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করতে হয়, এই নিয়ম। তাইলে এটাকে ব্যস্তকরণ করলে কি হবে সবাই একটু দেখো, dy/dx হবে 1/cos y। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আচ্ছা, তো আমরা ভেরা দেখো এই y কিন্তু আমি ধরছি, আমার এই বাম পাশ হয়ে গেছে। দেখো y মানে কি? sin ইনভার্স x না? তাহলে ddx of sin ইনভার্স x, এটাই তো আমি চাই। তো cos y কে আমি যদি sin y এর আকারে প্রকাশ করতে চাই, মানে আমি y রাখবো না, সব x নিয়ে আসতেছি। বলো cos y কে আমি কি চাইলে এরকম লিখতে পারি? দেখো ঠান্ডা মাথায় লাইনটা দেখো, ddx of sin ইনভার্স x, তাই না ভেরা? y এর জায়গায় লিখে দিচ্ছি, সবাই কি বুঝতেছো? আর এটাকে 1/√cos
cos স্কয়ার y, বুঝছো? রুট cos স্কয়ার মানে স্কয়ার আর রুট পরস্পর কি কাটাকাটি হয়ে যায় না, বাদ হয়ে যায় না, cos y তো হয়। লাভটা কি এতে? cos স্কয়ার y কে আমি 1 মাইনাস sin স্কয়ার y লিখতে পারবো হেরা। cos স্কয়ার y মানে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y। হেরা একটু কষ্ট করে বলবা যে sin y মানে কত? x না? তাহলে কি আমি বলতে পারি যে ddx অফ sin ইনভার্স x মানে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার? সবাই কি আমার কথা বুঝতেছো? পাশে আর জায়গাই নেই, এখানে লিখি ddx of sin inverse x equal to 1 by root over 1 minus x square। আশা করি সবাইকে বুঝাতে পারছি। ক্লাসের সবাই কি বুঝছো ভেরা? সূত্রের প্রমাণ পরীক্ষায় আসবে না, সবাই কি বুঝতেছো? কখনোই জি ভাইয়া। প্রমাণ এগুলো পরীক্ষায় আসবে না, কিন্তু শিখে রাখো, শিখে রাখলে ভালো। আমাকে বলো, আমি যেইভাবে তোমাকে এটা প্রমাণ করলাম, তুমি কি হুবহু একই রকম ভাবে cos ইনভার্স x করতে পারবা না? y কে cos ইনভার্স x করবা, x হবে cos y, পারবা? সিম্পলি একটা মাইনাস আসবে, কেন বলতো? কারণ sin y কে dy করলে cos y হয়, cos y কে dy করলে মাইনাস sin y হয়। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। ফাইন, আমি তোমাকে তারপরেও tan ইনভার্স x টা দেখাই, বুঝছো? না করলেও হয়তো হইতো, কিন্তু তারপরে আমি একটু করাই দিই। প্রমাণ 3, এই তিনটা প্রুফই আছে বাড়তি, আর আগের সূত্র তো তোমরা জানোই, এগুলাকে কাজে লাগায় আমরা দ্বিতীয় বিভাগ করব। এই চ্যাপ্টারে দ্বিতীয় বিভাগটা সবচেয়ে বড়, আর তৃতীয় বিভাগ হচ্ছে সবচেয়ে ছোট। ঠিক আছে, একই রকম ম্যাথ সব করো। আর তোমরা যদি 9.4টা শেষ করতে পারো, কষ্ট করে হয় কি এইটা করতে করতে অনেক টাইম লাগে, শেষ হয়ে গেলে পরের সব চ্যাপ্টার তোমাদের সহজ লাগে। সবাই বুঝতেছো আমার কথা? মানে তুমি যদি এই 9.4টা ভালো মতো পারো, এই কারণে খুব যত্ন করে এটা কইরো। প্রমাণ 3, ধরি y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x। জানতে চাই x কত হবে ভাইরা? tan y। ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন, তাহলে y এর সাপেক্ষে অন্তরীকরণ করো, dx by dy, dy of tan y। ক্লাসের কে কে বলতে পারবা tan y কে dy করলে কি হয়? sec স্কয়ার y। sec স্কয়ার y। চমৎকার। কিন্তু ভাইয়া তোমাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য মানে dy by dx ব্যস্তকরণ করবা। তো আগের অঙ্কটায় আমার অনেক কষ্ট করতে হয়েছিল, যে হ্যাঁ রুট দিয়া তারপরে এটাকে আমি সাইনে নিয়ে আসছিলাম। যারা sec স্কয়ার থিটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায় না, ছোটবেলা থেকে পড়ে আসছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? y কত ভেড়া এখান থেকে বলো তো? y মানে tan ইনভার্স। আর বলো sec স্কয়ার y কে 1 প্লাস tan স্কয়ার y বলতে পারি কিনা? ক্লাসের সবাই কি বুঝতেছো? 1 প্লাস tan স্কয়ার y। ভেড়া tan y কত দেখে বলো? tan y x। x প্রমাণটা স্কয়ার হয়ে গেছে। হ্যাঁ 1 প্লাস x স্কয়ার হবে, 1 বাই 1 প্লাস x স্কয়ার। ভেড়া তিনটা সূত্র আছে, দুইটা প্রমাণ করাই দিছি, একটা তোমরা প্রমাণ করবা। সূত্র তিনটা রিভিউ করি। বলো sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। cos ইনভার্স x কে ddx করলে কি হয়? মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ফাইনালি tan ইনভার্স x কে ddx করলে কি হয় ভেড়া? 1 বাই 1 প্লাস x স্কয়ার। হোপফুলি সবাই বুঝছো। আর কিন্তু এটা কি x, এইটা তো তুমি মইরা যাবা, তারপরেও তোমার কাজে লাগবে। ঠিক আছে, তো আসো আমরা স্টার্ট করি চ্যাপ্টার 9.4 এর দ্বিতীয় বিভাগ। একদম বিসমিল্লাহ থেকে শুরু করছি। 26-এর 1 নাম্বার। ধরি y ইকুয়াল টু sin ইনভার্স 3x।
পার্থক্য কি? খালি সূত্রই তো এটা, খালি x এর জায়গায় আছে 3x শুধু, কিন্তু এটা কি 3x মানে x, এটা আরেকবার করবা। তাহলে ddx করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ, sin ইনভার্স 3x, সাইড নোট, বুঝতেছো? ক্লাসের সবাই বলো sin ইনভার্স x, sin ইনভার্স x কে ddx করলে কি হয়? 1/√1 - 3x এর হোল স্কয়ার, মানে 1/√1 - 3x এর হোল স্কয়ার। কিন্তু এটা কি x? না, এটা 3x, ddx অফ 3x। জানতে চাই 3x কে ddx করলে কি হয়? 3 হয়, আর 1/1 - 9x স্কয়ার, ম্যাথ শেষ। হোপফুলি বুঝছো। তো আমরা 27 নাম্বারটা করে দিচ্ছি। সবাই বুঝতেছো তো ম্যাথগুলো? না, ত্রিকোণমিতির ফর্মুলা কয়েকটা তো লাগে। আর তোমরা যারা ত্রিকোণমিতির ফর্মুলা শিট পাও নাই, কে কে আজ এই ব্যাচে নতুন ভর্তি হয়েছো? তুমি আর তোমরা 3 জন। তোমরা এটা তো পাইছো, যাওয়ার সময় ত্রিকোণমিতির ফর্মুলা শিটটাও নিয়ে যাও, কারণ দুইটাই লাগবে, ডিফারেন্সিয়েশনের সূত্র তো লাগবেই, আবার ত্রিকোণমিতির সূত্রও লাগবে। তো ওইটা দেখবা, ফর্মুলাগুলো এক নজর দেখবা বা পাশে রাখবা অ্যাটলিস্ট ক্লাসে, আস্তে আস্তে বুঝে যাবে। ওকে, 27 নাম্বারটা করি। দুইটা ম্যাথ আরো করবো, 27 নাম্বার 31 নাম্বার। তোমাদের বাড়ির কাজ থাকবে 28 পর্যন্ত। সবাই আমার কথা বুঝছো? যারা বাড়ির কাজ হইলো 12 থেকে 28 পর্যন্ত। তো 27 নম্বরে বলছে tan ইনভার্স e টু দি পাওয়ার x। যারা জানাও এটাও কি ভাবনার চিন্তা, তাই না? ভাবতেছো এটা x। তো বলো tan ইনভার্স x কে ddx করলে কি হয়? হ্যাঁ, tan ইনভার্স tan x কে করলে sec স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস e টু দি পাওয়ার x এর হোল স্কয়ার। তারপরে তোমার মনে হইলো এটা কি x? না, এটা e টু দি পাওয়ার, তাহলে e টু দি পাওয়ার x কে আবার ddx করো। e টু দি পাওয়ার x একটা ভদ্র ফাংশন, এ কোনো পরিবর্তনশীল না। মানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয়, ইন্টিগ্রেশন করলেও পরের চ্যাপ্টার পড়বা তোমরা e টু দি পাওয়ার x হয়। তাহলে e টু দি পাওয়ার x কে ddx করলে e টু দি পাওয়ার x হইলো, আর হরে কি হয় বলতো? ক্লাসে কে বলতে পারবা? 1 প্লাস e টু দি পাওয়ার 2x। যারা পাওয়ারের পাওয়ার হইলে গুণ হয়, জানি সবাই। x এর স্কয়ার তাহলে কি 2x হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি আমার কথা বুঝতেছো? জানাও। জি ভাইয়া। বলো বলো, কোনো প্রবলেম আছে কিনা কোনো জায়গায়? ভাইরা কোনো প্রবলেম নাই? না ভাইয়া। 31-এর দুইটা ম্যাথ করে দিব, তাহলে তোমাদের এগুলো আইডিয়াটা ভালো হবে। এই গ্রুপের মধ্যে 31-এর সাথে মিল আছে। 31-এর 1 নাম্বারটা করো। 31-এর 1 হচ্ছে সাইন ইনভার্স ব্র্যাকেটে tan x। একদম সোজা। এরা যথারীতি তুমি tan x কে x ভাববা। বলো ddx করলে কি হবে? তোমাদের কাছে জানতে চাই, tan x কে x ভাবছো, sin ইনভার্স x কে ddx করলে কি হয়? আজকেই পড়াইলাম, 1/√1 - x স্কয়ার। তুমি ভালো। (1/√1 - x স্কয়ার ddx অফ tan x। তাহলে জানতে চাই tan x কে ddx করলে কি হয়? sec স্কয়ার x। sec স্কয়ার x। চমৎকার, অঙ্ক হয়ে গেছে। তাহলে dy/dx হবে লবে sec স্কয়ার x আর হরে
1 মাইনাস tan স্কয়ার x। বুঝছি সবাই? অনলাইন যারা আছো সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই অঙ্কগুলো তো অনেক সহজ মনে হচ্ছে, এগুলো কি অঙ্ক? একটা আসলে মানে আসার মতো অঙ্ক করি নাই। এখন যে ম্যাথটা করব সেটা একটু ইম্পর্টেন্ট। এটা লাস্ট অঙ্ক আজকের 31-এর 2 নাম্বার, মানে 9.4 চ্যাপ্টারের দ্বিতীয় বিভাগে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তো তার জন্য তোমাদের ফর্মুলা একটু মুখস্থ করতে হবে। আর আজকে তোমরা যারা ওই গ্রুপে আছো তোমাদের একটা ফর্মুলার শীট দিয়ে দিব। ফর্মুলার শীট বলতে রুলের শীট 9.4 এর জন্য, এটার বাইরে, সেটা তোমরা একটু দেখে নিতে হবে। আর 31-এর 2 ধরি y হচ্ছে tan ইনভার্স sec x প্লাস tan x। ভেরা নরমালি নিয়ম অনুযায়ী বলো tan ইনভার্স এটাকে x ভাবো, তাহলে নিয়ম অনুযায়ী কি হবে বলো তো? tan ইনভার্স sec x প্লাস tan। তোমাদের কাছে জানতে চাই tan ইনভার্স x, tan ইনভার্স x এটাকে ddx করলে কি হয়? প্লাসের থেকে পারবা? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এটা কি x না, এটাকে আবার ddx করতে হবে। ddx অফ কি হবে বলো? sec x প্লাস tan x। আমরা সবাই বোধহয় জানি sec x কে ddx করলে কি হয় ভেরা? sec x ইনটু tan x, দেখো ফর্মুলা শিট। আর tan x কে ddx করলে কি হয়? sec স্কয়ার x। নিচেটা মুছে দিলাম। হ্যাঁ, তো মাঝখানে মানে উপরে লেখা যায় না ভাইয়া? এটা মানে তো উপরে। তো এটাকে একটু সরল করি আসো। উপরে হলো sec x ইনটু tan x প্লাস sec স্কয়ার x। ভেরা আর হরে কি অবস্থা? হরে 1 প্লাস tan স্কয়ার x টু tan x sec x প্লাস sec স্কয়ার x হোল স্কয়ার ভাঙাইছি। ভাইয়া এটা একটু সরল করো, মানে ক্যালকুলেট করে যাও, দেখবা যে ছোট হয়ে যাবে অনেক। 1 প্লাস tan স্কয়ার x কত একটু বলবা? sec স্কয়ার x, অলরেডি একটা sec স্কয়ার x আছে, কি হবে বলো তো? উপরে তুমি sec x টা কমন নিলা, তাহলে tan x প্লাস sec x হইল, আর হরে 2 sec স্কয়ার x প্লাস 2 sec x tan x। ভেরা জানতে চাই হরেও বোধহয় কমন যায়, কি কমন যায়? 2 sec x কমন যায়, কমন নিলে জাদু। sec x plus tan x। ভেরা sec x কাটা, tan x plus sec x কাটা, dy by dx এর মান থাকতেছে কত? বাড়ির কাজ 12 থেকে, মানে অ্যাকচুয়ালি 13 থেকে 28, 1 থেকে 12 প্লাস প্লাসে ছিল। হোমওয়ার্ক গুলা করবা, কোনোটা না পারলে আমাকে দেখাবা নেক্সট ক্লাসে। আমরা হ্যাঁ বলো বলো। হ্যাঁ এটা করাইতে মানা করছি তো, এটা পারবা না, অন্য রুল। ঠিক আছে, ভালো থাকো সবাই।